পাম্পে তেল নাই, এটা কি তারেক রহমানের দোষ নাকি বিএনপির দোষ? না, তারেক রহমানের পাচাটার সুযোগ কিংবা বিএনপির পাচাটার সুযোগ দরকার কোনোটাই আমার নাই। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আমাকেও পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ তাআলা আপনার মাথার ভিতরে ব্রেন দিছে, আমার মাথার ভিতরে ব্রেন দিছে। লিগেল কথাটা, বাস্তব কথাটা, সত্য কথাটা বলতে পারলে বাঁচি, কারো পাচাটার সুযোগ নাই। এই যে তেলটা যে নাই, এটা তারেক রহমান চেয়ারে বসার পর কি বলছে যে তেল মানে স্লো মোশনে আনতে? নাকি তারেক রহমান ইসরায়েল রে, ইরান রে, আমেরিকা রে বলে দিচ্ছে তোমরা একটা যুদ্ধ লাগাও, আমরা ক্ষমতায় বসছি, আমরা যুদ্ধ দেখবো, তেল সংকট পড়বে, মানুষ আমাদেরকে গালি দিবে, সেটা আমরা শুনবো? বলছে? ভাই, তেল যে নাই, তেল যে সংকট, এটা কি শুধু বাংলাদেশে নাকি ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম? না, এখন যদি আপনি বলেন লাগারে লাগা তেল লাগা, লাগারে লাগা পেট্রোল লাগা, লাগারে লাগা অকটেন লাগা, লাগারে লাগা ডিজেল লাগা, লাগারে লাগা, না আপনি তারেক রহমানকে এবং বিএনপিকে যদি এটার উপর ডিপেন্ড করে চাপ দেন, তাদেরকে গালাগালি করেন, তাহলে কোনো ফায়দা আছে? মানে আল্লাহ আপনাকে ব্রেন দিছে না ভাই, মস্তিষ্ক দিছে না? হ্যাঁ, এমনিতেই এই ঈদকে কেন্দ্র করে ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, ঈদের আগে লঞ্চে আসার সময় দুর্ঘটনা, এমনিতেই একটা মানে এই ঈদটা একটা মন খারাপ ঈদ হয়ে গেছে। সেখানে এসে বিশ্বের যুদ্ধের কারণে তেল সংকট, তারপর তেল আনার ট্রাই করতেছে সরকার, আনতেছে বা আনছে। এখান থেকে মাঝখান থেকে একটা যে ফায়দা লোটার ব্যাপারটা ব্যবসায়ীরা কি করে, আপনি পাম্পে যাবেন, 200 টাকা পর্যন্ত আসছে, যে 200 টাকার উপরে তেল দেওয়া যাবে না, এখন আসছে 100 টাকা, পুলিশও দাঁড়াই থাকে। তো 100 টাকার তেল, 100 টাকা পর্যন্ত তেল পাবে। এরপরে এখন এসে ম্যাক্সিমাম পাম্পে তেলই নাই। ওই সমস্ত পাম্পেও কিছু কিছু তেল আছে, 1-2 দিনের তেল আছে। তো তারা কি করে, মনে করেন ভ্রমণ পিপাসু বা দূরের মানুষ যারা চেনে না, কোনো সম্পৃক্ততা নাই ওই এলাকার সাথে, তারা আসলি বাই ক্রস তেল নাই। এলাকার মানুষজন টুকটাক যারা একটু পাওয়ারফুল বা যারা এই সমসাময়িক বিষয়ের উপর জানে, প্রশাসন সম্পর্কে আইডিয়া আছে, দেশ সম্পর্কে আইডিয়া আছে, তাদেরকে মনে করেন 100 টাকার হইলেও বা একটু কম বেশি বাড়াই হইলেও দেয়। তারা ওই তেলটুকু 2-1 দিনের তেলটুকু মজুত করে কেন রাখছে? গভর্নমেন্ট থেকে যদি তেলের দামটা বাড়াই দেয়, রাতারাতি 2 দিনের ভিতরে চাঙ্গা ব্যবসা, মানে আঙ্গুল বলে কেলা গাছ না, একদম মনে করেন গাছ কোনটা মোটা বেশি সেইটা। দেখেন, এই সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু পুলিশ ফিল্ডে নানান জায়গায় রেড দিচ্ছে, যেখানে মজুত করা তেল পাইতেছে কিন্তু বলতেছে নাই, সেখানে গিয়ে রেড দিচ্ছে, জরিমানা করতেছে। এখন ওই দুর্নীতি, ওই সিন্ডিকেট ভাঙার আপনি ঘরে বসে ভাঙতে পারবেন না। আপনি ঘরে বসে পারবেন তারেক রহমানের গালি দিতে, আপনি ঘরে বসে পারবেন এই সরকারকে গালি দিতে, আপনি ঘরে বসে পারবেন এসে বিএনপিকে গালি দিতে। কথা ভুল হইলে বইলেন, আমি দুধে দেওয়া তুলসী পাতা না, আমি আপনার হালা দুলোবাইও না, আমি আপনার কেউ না যে আমি যেটা কম ওইটা মাইনে নেবেন, মাইনে নেওয়ার সুযোগ নাই। কথা ভুল হইলে বলতে হইবে। তেল যে সংকট, এটা তারেক রহমানের দোষ না বিএনপির দোষ? হ্যাঁ, তাহলে ঢালাও ভাবে যে বিএনপির দোষ দিতেছেন, নতুন সরকারের দোষ দিতেছেন না? নতুন সরকারের আমার ওই পাঁচাটার দরকার নাই, তো আপনারও দরকার নাই, কারো দরকার নাই। লিগেল কথাটা বলেন, বাস্তবতায় আসেন, পয়েন্টে আসেন সরাসরি। তাহলে হুদে মিশে আপনি গভর্নমেন্টে কেন চাপ দিচ্ছেন? হুদে মিশে আপনি বিএনপিকে, নতুন সরকারকে কেন আপনি চাপ দিচ্ছেন যে বিএনপি সরকার এখন তেল দিতে পারে না? হ্যাঁ, শয়তানের লারে, আল্লাহ আপনারে ব্রেন দিছে না, মস্তিষ্ক দিছে না আপনারে? হ্যাঁ, আপনারে দিছে না আল্লাহ, তাই এটা দিয়ে যেটার লিগ্যাল চিন্তা ভাবনা সেটা করতে পারেন না? কোথায় প্রবলেম? এটা কি শুধু আপনার এরিয়া ভিত্তিক প্রবলেম, শুধু বাংলাদেশ ভিত্তিক প্রবলেম, নাকি সারা বিশ্বের এই প্রবলেম? সেটা বাইর করেন, তারপর আলোচনা, তারপর যেখানে প্রবলেম সেখানে কথা বলেন। না, পাম্পে তেল নাই, লাগা বিএনপির গালি। তেল নাই কোথাও, লাগা তারেক রহমানের গালি। মানে যা দোষ পাইবের কোন বাস্তবতা কি আসে না আছে ওটা ডাজেন্ট ম্যাটার, লাগা।
লাগারে লাগা, পেট্রোল লাগা, লাগারে লাগা, ডিজেল লাগা, লাগারে লাগা, অকটেন লাগা। আল্লাহ ব্রেন দিচ্ছে, ব্রেনটা দিয়ে একটু ভালো চিন্তা ভাবনা করেন। কারো পাচাটার দরকার নাই, লিগেল যে কথাটা সেইটা মাথা থেকে বের করে নিয়ে আসেন, মাথার ভিতরে গোবর লালন পালন করেন না।